আসসালামু আলাইকুম। আমি ইস্পাজা আনিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছি, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি রাত্রের খাবার দিয়ে শুরু করেছি। আজকে রাত্রের খাবারটা বাহির থেকে আনা হয়েছিল, আর আমি তাকে বলেছিলাম আজকে রাত্রের খাবারটা কিন্তু তুমি বাহির থেকে নিয়ে আসবা। সেও বাহির থেকে নিয়ে এসেছে আমার জন্য। তো তারপরের দিন দুপুরে এসেছি রান্না বান্না করার জন্য। আজকে বিরিয়ানি রান্না করব, যদিও হয়েছে বিরিয়ানির প্যাকেট ছাড়া আজকে বিরিয়ানি রান্না করব। যখন বাজারে গিয়েছিল তখন বলেছিলাম বিরিয়ানির প্যাকেট আনার জন্য, কিন্তু তার নাকি মনে ছিল না, সেই জন্য সে আনতে পারে নাই। ভেবেছিলাম যে আশেপাশের দোকানের মধ্যে পেয়ে যাব, কিন্তু তার হলো না। যেহেতু বিরিয়ানির প্যাকেট ছিল না, আর আমার কোনোভাবে ইচ্ছে ছিল না যে বিরিয়ানিটা রান্না করব, আর রাত্রিরও রান্না হয় নাই। আর আমার শাশুড়ি সবকিছু আর কি ভিজিয়ে রেখে দিয়েছিল, সবকিছু রেডি করা হয়ে গিয়েছিল। ভাবলাম যে সবকিছু যেহেতু রেডি হয়ে গিয়েছে, তো আজকে বিরিয়ানির প্যাকেট ছাড়াই অন্যভাবে রান্না করব। তারপর রান্না বান্না শেষ করে আমি চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। এই শীতের মধ্যে আমি কোন আইসক্রিম খাচ্ছি কম্বল দিয়ে বসে বসে। তারপরে চলে এসেছি রাত্রের খাবার খাওয়ার জন্য। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরো একটা দিনে নতুন আরো একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।